টু টু টাইমের এই আইশ্যাডো প্যালেটটা পুরো বাংলাদেশে কিন্তু এখন ভাইরাল। অনেক প্যাকেজের সাথে কিন্তু আপুরা এটা অ্যাড করে দিচ্ছে। সো এটা আমি নিয়ে নিয়েছি আর এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা আসলে কেমন, এটা একদম অথেন্টিক একটা রিভিউ দিব। তো এই প্যালেটটার ভিতরে দেখো 2টা হাইলাইটার, 2টা ব্রোঞ্জার, তারপর 3টা হচ্ছে লিপ গ্লস পাচ্ছ, একটা ব্লাশ পাচ্ছ, শিমার কালার পাচ্ছ, ম্যাট কালার পাচ্ছ। তো দেখা যায় যে এখানে মোটামুটি ভালোই সব কিছু আছে। আসলে এটা ইউজ করার পর কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে একটা অরেঞ্জ কালার মানে লাইট অরেঞ্জ আর ডিপ অরেঞ্জ দিয়ে আমি দুটো মিক্স করে একটু অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি মিডিলে দিয়ে দিচ্ছি একটা ল্যাভেন্ডার কালার শিমারগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো পিগমেন্ট ছিল, মানে প্রাইস অনুযায়ী এই প্যালেটটার ভিতরে সব কিছুই আছে। আর ব্রোঞ্জারটা দিয়ে আমি ব্রোঞ্জিং করে নিজেই অবাক হয়ে গেছি যে ব্রোঞ্জিংটা খুবই সুন্দর একটা কালার ছিল। চাইলে তোমরা এটা দিয়ে কন্ট্রোলও করতে পারবা, আবার ব্রোঞ্জিংও করতে পারবা। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আর ব্লাশের কথাটা যদি বলি, ব্লাশটা হচ্ছে আহামরি পিগমেন্ট দেয় না, বাট যতটুকু পিগমেন্ট দেয় ভালো, এটা দিয়ে কাজ চালানো যায়। আর আমি এখন হাইলাইটারটা ইউজ করেছি। হাইলাইটারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সত্যি কথা যেটা আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই বলবো। আর এখন লিপ লাইনার দিয়ে একটু ড্র করে নিচ্ছি, যেহেতু আমি এখান থেকে লিপ গ্লসটা ইউজ করব। তো ফার্স্টে একদম পিঙ্ক কালারটা আছে না, তোমার একটু ওয়াটার কালার দেয়, যেটা একদম ওয়াটার কালার থাকে না, সেই লিপ গ্লসের কালারটা দেয়। তারপর মিডলে যেটা আছে পিঙ্ক কালার, সেটা হচ্ছে তোমার একটু পিঙ্কি স্টোন দেয়। পিঙ্কি স্টোনটা আমার কাছে ভালো লাগছে। ফাইনাল মানে আমার কাছে লিপ গ্লস তিনটাই খুবই ভালো লাগছে, খুবই জোস ছিল। আর লাস্ট টাইমে আমি ইউজ করেছি হচ্ছে রেড কালারটা হচ্ছে তোমার মানে যতটা দেখাচ্ছে পিগমেন্ট, ঠোঁটে দেওয়ার পর কিন্তু অতটা পিগমেন্ট থাকে না। তো তোমরা একটু ভালো করে ব্লেন্ড করে দিবা, মানে হাত দিয়ে ঠোঁটটা একটু ব্লেন্ড করে দিবা, জাস্ট হয়ে যাবে। আর আমার কাছে এটা ভালোই লাগছে, চাইলে তোমরা নিতে পারো।